সালের শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল 10 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 2টার সময়। দুপুর 2টার সময় তোমাদের রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, ভাইয়া আমরা তো রেজাল্ট পাবো, এখন আমরা রেজাল্ট কয়ভাবে দেখতে পারবো, কয়ভাবে আমরা রেজাল্টটা চেক করতে পারবো? দেখো, আমরা যদি তোমার নোটিশটা দেখি, শিক্ষা বোর্ড যে নোটিশটা প্রকাশ করেছে তোমাদের পরীক্ষার ফলাফল প্রসঙ্গে, সেই নোটিশটা যদি আমরা একটু চেক দিই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা কয়ভাবে এটা দেখতে পারি, রেজাল্টটা দেখতে পারি। তো দেখো, এই নোটিশে কি বলা হয়েছে, বিষয় 2025 সালের এসএসসি পরীক্ষা ফলাফল প্রসঙ্গে। একটু নিচে যদি তুমি চলে আসো, দেখো এখানে বলা হয়েছে আগামী 10 জুলাই 2025 তারিখ দুপুর 2টা এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তার মানে 10টা, তুমি যদি আগামী কাল থেকে 2টার পর থেকে ট্রাই করতে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, কয়টার মাধ্যমে আমি রেজাল্টটা দেখতে পারবো, রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবো? তুমি আসলে দেখতে পারবে 2টা মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। এক হচ্ছে কি, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে, আর আর 2 নম্বর হচ্ছে তুমি তোমার ফোনে, তুমি তোমার মোবাইল ফোনের মাধ্যমেই এই কাজটি করতে পারো। তার জন্য তোমার কি করা লাগবে, যদি তুমি অনলাইনে দেখতে চাও, তাহলে তোমাকে এই যে এরা লিখে দিছে দেখো, www.educationboardresult.com/bd, এই ওয়েবসাইটে যদি চলে যাও, তাহলে তুমি তোমার ওইখান থেকে তোমার রেজাল্ট শিটটা দেখে ডাউনলোড করতে পারবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে কিভাবে পাবে, দেখো এরা লিখে দিছে এসএসসি, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর দিতে হবে, লিখতে হবে বোর্ড, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর লিখতে হবে এই যে নেম, বোর্ড নেম, ঠিক আছে? এসএসসি বোর্ড নেমের ফার্স্ট 3 লেটার লিখতে হবে। এরকম দেখো, প্রথমে লিখতে হবে এসএসসি, তারপর তোমার যে বোর্ডটা, সেই বোর্ডের 3 অক্ষর লিখতে হবে। তারপর হচ্ছে তোমার রোল নম্বরটা লিখে 2025, মানে যে সালে তুমি পরীক্ষা দিয়েছো, এটা লিখতে হবে। লিখে সেন্ড করে দিতে হবে 16-222 নম্বরে। এটা তুমি কোথায় লিখে সেন্ড করবে, তোমার মেসেজ বক্স, তোমরা যে মেসেজ করো ওই মেসেজ বক্সে গিয়ে লিখবে, এটা লিখে 16-222 নম্বরে সেন্ড করে দিলেই তোমার ফোনে যদি 2 টাকা, কমপক্ষে 2 টাকা থাকে, তাহলে তোমার রেজাল্টটার সাথে সাথে তারা জানিয়ে দিবে। আর যাদের 2 টাকার কম থাকবে, তাদের রেজাল্ট না আসতেও পারে। মানে এই এসএমএসটা সেন্ড করতে গেলে তোমার টাকা খরচ হবে, 1.5 থেকে 2 টাকা। সুতরাং তোমাকে কমপক্ষে 2 টাকা তোমার সিমে থাকতে হবে। তো সব থেকে সোজা নিয়ম হচ্ছে এসএসসি, এই যে এসএমএস এর মাধ্যমে, ঠিক আছে? এসএসসি ঢাকা এরকম ভাবে লিখে পাঠিয়ে দিবা, দিলেই তোমার রেজাল্টটা চলে আসবে। আর যারা এখনো এই পদ্ধতি জানো না, কিংবা কিভাবে করব, কিভাবে করতে হয় এটা জানো না, বুঝতে পারছো না, তারা এই চ্যানেলের ভিতরে তোমরা আগের 2-3টা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি সেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ফোনের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজেই বের করে ডাউনলোড করে নিতে পারো।